নবুয়তের সিলসিলাকে আল্লাহ তাআলা খতম করে আমাদেরকে সেই খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরবে গৌরবান্বিত করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, গোটা জাতির জন্য আদর্শ। যেই যুগে যেই সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আদর্শ হিসাবে মেনে নিবে, আল্লাহর রাসূলের আনিত দ্বীন আর ধর্মকে কিয়ামত পর্যন্ত যেই জায়গার, যেই স্থানের, যেই রঙের, যেই ঢঙের, যেই কোনো সভ্যতার মানুষ হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে মানবে। আর এর ফলাফল হিসাবে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে, ওই জাতিকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদের কিছু কথা শুনে ভালো লাগতেছিল, তো আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের এই কথাগুলি আমার কাছে ভালো লাগছে, আপনার যদি অনুমতি হয় তাহলে আমি লিখে রাখবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীদের নবুয়তের ভিতরে, আসমানি সেই কিতাবের ভিতরে যা ছিল, আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে কোরআন নাজিল করে ওহিয়ে গায়রে মাতলুর মাধ্যমে আল্লাহ তাআলা সবগুলি জিনিসকে দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং হে ওমর, তোমার অন্য কোন ধর্মের থেকে কোনো কিছু গ্রহণ করতে হবে না, বরং এই জামানায় আমার জীবদ্দশায় যদি সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উলুল আযম পয়গম্বর যদি উপস্থিত থাকতো, নবীজি তার ভাষায় বলেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাঈ। মূসা পয়গম্বরও যদি বেঁচে থাকতেন তাহলে আমি নবীর অনুসরণ করা ছাড়া তার কোনো সুযোগ ছিল না নাজাতের। সুতরাং এই কথার থেকে বোঝা যায়, যদি নবীর পরে কোনো নবী, পূর্বেকার যুগের কোনো নবী আসে, সেও আমার নবীর অনুসারী আর ইত্তিবাকারী হিসাবে আসবেন, যেমনটি আসবেন হযরতে ঈসা পয়গম্বর। জোরে কোন ঠিক কিনা? এই ছাড়া পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। আল্লাহ পাকের নবী দুনিয়াতে এসে উম্মতকে সজাগ করেছেন আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে। আমরা ইবাদত করব এক আল্লাহ তাআলার, আর আদর্শ হিসাবে মেনে নিব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে, তথা কোরআন এবং সুন্নাহ, আল্লাহর আইন, রাসূলের নিয়ম অনুযায়ী যখন আমরা মেনে নিব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এই সম্পর্কে কোরআনে কারিমের সূরাতুল আনকাবুতের একবারে সর্বশেষ আয়াতে কারিমা গুলি তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের নবীকে দিয়ে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। নবী আপনি বলে দেন, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন এই শহরের রবের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা তো আসমানেরও রব, জমিনেরও রব, কুল কায়নাতের খালেক ও মালিক হলেন আমার আল্লাহ। তাহলে এখানে বালদাহ শব্দ খাস করলেন কেন? মক্কা নগরীকে খাস করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলে, গোটা পৃথিবীর ভিতরে মক্কা নগরীর দাম সবচেয়ে বেশি। এই কারণে আল্লাহ তাআলা খাস জায়গা বলে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন, নচেত আল্লাহ তাআলা সব জায়গার রব ঠিকই আছে, সব জায়গায় তার ক্ষমতা চলে, ঠিক আছে। এখানে আল বালদাহ বলে আল্লাহ তাআলা মক্কা নগরীর সম্মান প্রদর্শন করেছে। मक्का वो यस्रिब का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का वो यस्रिब का मंजर ऐ खुदा देखा मुझे,
खानाए काबा का मंजर देखने को दे मुझे रोज़ाए अक़दस दिखाकर रोज़ाए अक़दस दिखाकर इश्क़ में दीवानावर मिस्ल भी वो बकर उमर उस्मान आली या रब मुझे मिस्ल बू बकर उमर उस्मान आली या रब मुझे हाजियाँ सब देखते हैं राह में गारे हिरा हाजियाँ सब देखते हैं राह में गारे हिरा जिसमें हजरत मुस्तफ़ा चुप कर बुलाते थे तुझे मक्का और मदीना देखार शौक और जौक आग्रह प्रत्येकटा मुमिनेर अंतरेर भितरे आछे ना नाई मक्का और मदीना पृथिवीर भितरे सबचेये श्रेष्ठ जायगा पृथिवीते दुइटा जिनिस एकटा हलो पीठ और एकटा हलो पेट मक्का नगरी এই জমিনের ভিতরে সবচেয়ে দামি পীঠ হিসাবে অর্থাৎ সেখানে আছে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ থাকার কারণে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা নগরী আর জমিনের আরেকটা পেট আছে পেট হলো ভিতরের অংশ সবচেয়ে পৃথিবীর ভিতরে পেটের দিক দিয়ে দামি হলো মক্কাতুল মুকাররমার পরে পেটের ভিতরে সবচেয়ে দামি হলো মদিনাতুর রাসূল কারণ সেখানে শুয়ে আছে আকা নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরামের কাছে মক্কা দামি না মদিনা দামি এই ব্যাপারে হযরতে মালিকও তিনি চিন্তা ভাবনা করে বলেছিলেন যে মদিনা সবচেয়ে দামি কিন্তু মুহাদ্দিসিনের এক জামাত এই কথাটা বড় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন মক্কাও সবচেয়ে দামি মদিনাও সবচেয়ে দামি তবে মক্কা দামি হলো পীঠ হিসাবে কারণ সেখানে আছে বাইতুল্লাহ আর মদিনা দামি হলো পেট হিসাবে কারণ সেখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই নগরীগুলি দেখার জন্য সবার মনের ভিতরে আগ্রহ আছে এই নগরীর দাম ঈমানদারের কাছে সবচেয়ে বেশি এই কারণে আল্লাহ তাআলা এখানে এই নগরীর কথা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার নবীকে দিয়ে আল্লাহ তাআলা বলেন নবী আপনি এই কথা উম্মতদের জানায় দেন ইন্নী উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা মক্কাকে হারাম বলা হয় মদিনাকে হারাম বলা হয় হারামের অর্থ হলো মুহতারাম অর্থ সম্মানিত হারামের আরেক অর্থ হলো নিষিদ্ধ আল্লাহ তাআলা এই শহরকে নিষিদ্ধ করেছেন কোন ধরনের কোন কাফের অমুসলিম এই শহরে প্রবেশ করতে পারবে না এই শহরের ভিতরে মক্কার যে হুদুদে হেরেম আছে হেরেম শরীফের যে জায়গা আছে এখানে এমন কিছু কাজ আছে যেগুলি বাহিরে করা না জায়েজ কিন্তু এখানে না জায়েজ আমি মদিনা শরীফের 5 নম্বর গেট কুবা গেটে বসে আছি তো আমার গায়ের উপরে হঠাৎ করে দেখি একটা উকুন বাইতেছে তো পাশে মাগরিবের এক বড় ইউনিভার্সিটির প্রফেসর একবারে ক্লিন শেফ উনি বসে আমি যে উকুনকে দেখতেছি ওটা উনি ফলো করে বলতেছে খাল্লি সাবিলা ওর রাস্তাকে ছেড়ে দাও ফালা তাকতুলু ওকে তুমি মারিও না তো তখন আমি বলতেছি আনা আলেম আমি জানি মাসআলা একে মারা যাবে না এমনিতে উকুন মারা জায়েজ না নাজায়েজ বলেন তো উকুন আমাকে যে পীড়া দেয় কষ্ট দেয় এটাকে মেরে ফেলা জায়েজ কিন্তু ওই হুদুদে হেরেমের ভিতরে মক্কার সম্মানে মদিনার সম্মানে হুদুদে হেরেমের ভিতরে উকুন মারাও হাজীদের জন্য কি নাই জায়েজ নাই ইহরাম অবস্থায় তো নাই এমনিতেও কোনো পশুকে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না আল্লাহ তাআলা সেই কথাই বললেন আল্লাযী হাররামাহা ওই রবের ইবাদত করেন যেই রব এই শহরকে পবিত্র করেছেন সম্মানিত করেছেন আল্লাহ তাআলা ওই মক্কা আর মদিনা দেখার তৌফিক আমাদেরকে দান করেন জোরে কোন সুবহানাল্লাহ মক্কা ও ইয়াসরিব কা মঞ্জর আই খুদা দেখা মুঝে খানায়ে কাবা কা মঞ্জর দেখনে কো দে মুঝে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা সকলে আমিন পড়েন এজন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আপনি এই কথা বলে দেন আপনার উম্মতকে
আমি এই রবের ইবাদত করব, এই শহরের রবের, যিনি এই শহরটাকে হারাম করে দিয়েছেন। এখন আমি প্রশ্ন করব, আল্লাহ আপনার ইবাদত যদি আমি করি তো আপনি আমাকে কি দিবেন? আমরা প্রশ্ন করব আল্লাহ তাআলাকে। কেউ কারো কাজ করলে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা যে রবের ইবাদত করব, রব আমাদেরকে কি দিবেন? তো রব তখন বলে ওয়ালাহু কুল্লু শাই, রবের ইবাদত এজন্য করবে যে রব সব কিছুর মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাহু কুল্লু শাই, যার আছে সব ইবাদত হবে তার, যার সাথে আছে আল্লাহর ভাব তার নাই কোনো অভাব। জোরে কোন সুবহানাল্লাহ। যার সাথে আছে আল্লাহর ভাব তার নাই কোনো কিছুর অভাব। ওয়ালাহু কুল্লু শাইয়ের তরজমা আমি কেমনে আপনাদেরকে বুঝাবো? আল্লাহ তাআলার কাছে সব আছে, অর্থাৎ বান্দা তোমার ইজ্জতের দরকার, আল্লাহর ইবাদত করো, ইজ্জত পেয়ে যাবে। বান্দা তোমার রিজিকের দরকার, আল্লাহর ইবাদত করো, রিজিক পেয়ে যাবে। সুস্থতার দরকার, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো কিছুর অভাব নাই। ওয়ালাহু কুল্লু শাই, তার আছে সব, আল্লাহ তাআলার কাছে সব আছে। পৃথিবীর মানুষ মানুষকে মানে দুই কারণে। বলেন, মানুষ মানুষকে মানে কয় কারণে? দুই কারণে। একটা তো মানুষ মানুষকে ভক্তি করে মানে তার কাছ থেকে কিছু পাওয়ার আশায়, কথা কোন ঠিক কিনা? আর একটা মানুষ মানুষকে মানে তার থেকে যেন কোনো ক্ষতি আমি পর্যন্ত না পৌঁছায়, অর্থাৎ তার শারারাত থেকে, তার অনিষ্টতা থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য, কথা কোন ঠিক কিনা? আজ থেকে কয়েক মাস পূর্বে যখন বিপ্লব হয়েছিল না, দেশ স্বাধীন ছিল না, তখন অনেক মানুষ আমলিগ করতো ভয়ে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেন ভয়ে করত? বলে আমলিগের পরিচয় না দিলে আমার ক্ষতি করবে। তাহলে মানুষ মানুষকে মানে তার ক্ষতির থেকে বাঁচার জন্য, মানুষ মানুষকে মানে তার থেকে পাওয়ার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা কার? আওয়াজ করে বলেন, ইমানদারের আওয়াজে কার? সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যদি ক্ষতি করেন, আল্লাহ তাআলা যদি পরাজিত করেন, পৃথিবীর কোন শক্তি তাকে আর বিজয়ী করতে পারে না। বিজয়ী করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। জামানার একজন বাদশা ছিল হিন্দুস্তানের, নাম তার সুলতান মাহমুদ গজনবী। মহিলা মা বোনেরা যারা আসছেন, সবুজ সংঘ ক্লাবের ভিতরে আপনাদের জন্য বসে ওয়াজ শোনার ব্যবস্থা আছে। রাস্তার ওই পারে সবুজ সংঘ, মসজিদের পাশেই, ওখানে চলে যান। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন না। জামানার একজন বাদশা, হিন্দুস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, একদিন আল্লাহ পাকের কোরআন খুলে তেলাওয়াত করতেছে। তখনকার যুগের রাজা বাদশারা ছিল আলেম। এই ভারতবর্ষ মুসলমানেরা 800 বছর শাসন করেছেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের বান্দা সুলতান
মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আয়াত তেলাওয়াত করতেছে আর চিন্তা করতেছে, আমি হইলাম ভারতবর্ষের রাজা, এত বড় রাজা। আল্লাহ তাআলা তো বলতেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনায় নেন। কেমনে আল্লাহ তাআলা আমার থেকে রাজত্বকে ছিনায় নেবেন আমার বুঝে আসতেছে না। আল্লাহ তো পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে মুহূর্তের ভিতরে নিবেন আমার বুঝে আসে না। অনেক সময় বান্দা বুঝে আসে না, তো আল্লাহ তাআলা দয়া করে তাকে বুঝ দান করেন। কথা কোন ঠিক কিনা? এমত অবস্থায় সুলতান মাহমুদ গজনবীর ভিতরে আল্লাহ তাআলা তাকে পথ হারা করে দিবেন না। কারণ যারা আলেম হয়, আল্লাহকে ভয় করে, কোন জিনিস না বুঝলে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দেন না। তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির ভিতরে হরিণ শিকার করার আগ্রহ পয়দা হলো। পাইক পেয়াদা সেনাবাহিনী লোকজনকে বলল, তাড়াতাড়ি বহর রেডি করো, আমি হরিণ শিকার করার জন্য জঙ্গলে যাব। সবাই মুহূর্তের ভিতরে সব কিছু রেডি করে ফেললো। উনি সুন্দর একটা ঘোড়ার উপরে আরোহণ করে জঙ্গলের দিকে রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করার জন্য একটা সুন্দর হরিণী ওই জঙ্গলের ভিতরে ছেড়ে দিলেন। ঘোড়াকে উনি তাড়াইতেছেন হরিণ ধরার জন্য। এত দ্রুতগামী হরিণ, হরিণ কিন্তু বাঘের চেয়েও বেশি দৌড়াইতে পারে। বাঘ এক লাফে 18 হাত যায়, হরিণ কিন্তু 19 হাত যায়। তারপরেও হরিণকে বাঘ ধরে কেন জানেন? কারণ হরিণ মাঝে মাঝে পিছনে তাকাইতে গিয়ে পিছে পড়ে যায়, চিন্তা করে ধরলো কিনা ধরলো কিনা। এই ভয় যদি কাজ না করত, পৃথিবীর কোন বাঘ হরিণকে টাচ করতে পারত না। মুসলমান ইমানদার তখন এত দ্রুত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহের ঘোড়াটা ভিতরে চলে গেছে। পিছন থেকে সৈন্য যারা ছিল সবাই হারিয়ে গেছে। চলতেছে তো চলতেছে, অবিরাম চলার পরে দিয়ে একটা পর্যায়ে গিয়ে সুলতান মাহমুদ গজনবী দেখে হরিণটা সামনের থেকে উধাও হয়ে গেছে। কি ব্যাপার, হরিণ উধাও হয়ে গেল? ডাইনে তাকায় কোনো সৈন্য নাই, বামে তাকায় কেউ নাই, পিছনে তাকায় তার সঙ্গে যারা আসছিল কেউ নাই। এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রইল না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। সামনের যে হরিণ ছিল হঠাৎ উধাও হয়ে গেল। মনে হয় আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিতে চান। বান্দা যখন পরীক্ষার সম্মুখীন হবে, তখন বান্দার জন্য উচিত হলো তৎক্ষণাৎ ওযু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া। কারণ নামাজ দাঁড়ায় গেলেই বান্দা আল্লাহ তাআলাকে পাবে। কারণ আল্লাহ বলেন, ওয়ালাহু কুল্লু শাই, সবকিছু তার কাছে আছে। সুতরাং এই গহীন জঙ্গল থেকে নিরাপত্তার সাথে বাড়ি ফিরতে হলে, আমি আমার গন্তব্যে ফিরতে হলে অবশ্যই নামাজে দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এখন আমরা ঠুনকো অজুহাতে কিস্তি উঠাই, আমরা ঠুনকো অজুহাতে আমরা সুদের টাকা উঠাই। কয় হুজুর সংসার চলে না। না রে বাবা না, আল্লাহ পাকের নির্দেশ হলো, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আজকের থেকে 30 বছর 40 বছর আগের দিকে একটু চলে যান। আব্বার সন্তান ছিল 8 জন 10 জন, আব্বার সন্তান ছিল 7-8 জন, কিন্তু আব্বার কোনো সুদি কারবার ছিল না। কথা কোন ঠিক কিনা? আজকের থেকে 50 বছর আগের দিকে যদি চলে যান, আজকের থেকে 30 বছর আগে আমরা শৈশবেও দেখি নাই আমাদের গ্রামে কেউ সুদের সঙ্গে সম্পর্ক ছিল। তখন প্রত্যেকটা বাবার ঘরে 5টা 7টা 10টা সন্তান ছিল। কথা কোন ঠিক কিনা? কারো মা চাকরি করতো না। একজন বাবার সামান্য উপার্জন দিয়ে দুঃখে কষ্টে সুখে যেমনিই হোক কেটে গিয়েছে, কিন্তু তারা সুদের সঙ্গে জড়িত ছিল না। এখন আব্বাও চাকরি করে, মাও চাকরি করে, কিস্তি ফুরায় না। কথা কোন ঠিক কিনা? না রে মুসলমান না, এ আমার মা, এ আমার বাবা, পায়ে হাত রেখে বলি, আপনি এমন রবের ইবাদত করবেন। আল্লাহ পাকের পয়গম্বর বলে, ইন্নী উমির
উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। যেই রবের কাছে সব আছে, ওই রবকে ছেড়ে কেন আপনি সুদের কাছে গেলেন? ওই রবকে ছেড়ে কেন আপনি কিস্তির কাছে গেলেন? আপনার কি রবের উপরে ইয়াকিন নাই? রব নির্দেশ দিয়েছেন ওয়া'মুর আহলাকা বিসসালা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। যারা নামাজ আদায় করবে, রবের সঙ্গে সে সম্পর্ক করবে, রবের ইবাদত করবে, রব তাদেরকে রিজিক পৌঁছাবে। এই ইয়াকিন মুসলমানের থাকার দরকার আছে না নাই? মুসলমান আজকে ইয়াকিন হারা হয়ে গেছে। মুসলমান দেখে ইহুদিরা যেইভাবে উন্নতি করে, খ্রিস্টানেরা যেইভাবে উন্নতি করে, নাফরমান বেঈমানরা যেইভাবে উন্নতি করে, আমারও মনে হয় সেইভাবে উন্নতি করতে হবে। না রে বাজান না, মুসলমানের তো টার্গেট আছে জান্নাত। মুসলমানকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হিন্দুর তো জান্নাত নাই, খ্রিস্টানের তো জান্নাত নাই, বেঈমান বদ্দিনদের তো কোনো জান্নাতের আশা নাই। সুতরাং আমি যদি মুমিন হয়ে থাকি, আমি যদি মুসলমান হয়ে থাকি, ভরসা হবে একমাত্র কার উপরে? আওয়াজ করে বলেন। একমাত্র আল্লাহর উপরে ভরসা হবে। কারণ আমার আল্লাহর নামই তো আলাহু কুল্লু শাই। যিনি আমাকে ইবাদত করতে বলেছেন, তিনি তার পরিচয় ওপেন করেছেন আলাহু কুল্লু শাই। তার কাছে সব আছে। এ মুসলমান, আমাদের মালিক আছে। মালিক আমাদেরকে বেতন দিবেন, মালিক আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সব তার কাছে আছে। সুতরাং বিপদে পড়লে সেই রবের দ্বারস্থ হতে হবে, সেই রবের কুদরতি কদমে সিজদায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাইনে বামে সামনে পিছনে তাকায়, দেখে কেউ নাই। কিন্তু কেউ না থাকলেও কে আছেন? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, ঠিক কিনা? যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিছেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সে আল্লাহ রে ভুইল না ভাই, সে আল্লাহ রে ভুইল না ভাই, সে আল্লাহ রে ভুইল না ভাই। জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হবে মাফ। করতে সাথে আল্লাহর বান্দা সালাতুল হাজাতের নিয়ত করে দাঁড়ায় গেছে। কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করেন। এ বান্দা মনে করে নামাজ পড়লাম, তারপরেও বিপদ যায় না কেন? আমি এত দিনদার, তারপরেও অসুখ বিসুখ ছড়ে না কেন? আল্লাহ তাআলা বান্দার মাকাম বৃদ্ধি করার জন্য, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করার জন্য এমনটি করে। এমন মনে করা প্রত্যেকটা মুমিনের জন্য উচিত। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী যেই নামাজে পড়ছে, ওই প্রদেশের বাদশারও ঘোড়া হারাই গেছে। কয়েকদিন হলো, 2 দিন যাবত ঘোড়া খুঁজে পাচ্ছে না। তো দেখে এক ব্যক্তি নামাজ পড়তেছে, তার পাশে একটা সুন্দর ঘোড়া, আর আমাদের দেশের রাজার ঘোড়াটাও এসে ওই ঘোড়ার পাশে দাঁড়াইছে। সোর্স যারা আছে, গোয়েন্দার লোকেরা যারা 2 দিন পর্যন্ত রাজার ঘোড়া খুঁজতেছে, ওরা চিন্তা করে লোকটা মনে হয় ঘোড়া চুরি করছে, আমাদেরকে দেখা নামাজের ভান করছে, ওকে গ্রেফতার করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম ফিরাইছে, পিছন থেকে পুলিশের লোকেরা তাকে গ্রেফতার করতেছে, গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আপনারা বলবেন, গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সুলতান মাহমুদ গজনবীকে, উনি নিজের পরিচয় ওপেন করতে পারতেছে না। পরিচয় ওপেন করার মালিক যে আল্লাহ তাআলা, উনি যদি কথা বলার শক্তি না দেন, কেউ কথা বলতে পারবে? আপনারা মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মত,
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত আলেম, হিন্দুস্তান সহ পুরা পৃথিবীতে অদ্বিতীয় এমন একজন আলেম, দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একবার ফতোয়া লিখছেন। ফতোয়া লেখার পরে মুফতি সাহেবের নাম নিচে লিখতে হয়, কাতাবাহু, ফতোয়া অমক লিখছে, ফতোয়া নবিস অমক নাম লিখতে হয়। তো সম্পূর্ণ ফতোয়া লেখার পরে এবার উনি ওনার নাম ভুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভুলে গেছেন? নিজের নাম ভুলে গেছে। তো ভুলে যাওয়ার পরে দিয়ে আর মনে আসতেছে না। তখন বেসাক্তাই নিজে বলতেছে, ভাই মেরা নাম क्या है, मुझे मेरा नाम याद नहीं आ रहा है, भाई मुझे मेरा नाम नहीं याद आ रहा है, मेरा नाम बता दो। खाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैह पाशे बसा, उन्हीं बोलतेছে आपका नाम अशरफ अली थानवी है। अशरफ अली थानवी बोलतेছে हाँ मेरा नाम अशरफ अली थानवी है, मैं मुझे याद नहीं था, अभी मुझे याद आया। जरकन सुबहानाल्लाह। তাহলে আল্লাহ যদি ভুলাই দেন তাহলে পৃথিবীর কেউ মনে করতে পারে না। অনেক সময় মা বোনেরা ঘরে যায় রসুন আনতে, যায়া ঘুরে বেড়ায়। অনেক সময় আমাদের এমন হয় হাতে চাবি, চাবি খুঁজে বেড়াইতেছি, কথা কোন ঠিক কিনা? হাতে চাবি 10 বার হাতের ভিতরে পকেটের ভিতরে হাত দিছি, খুঁজতেছি, পাই না, হয়রান হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। তারপরে দেখতেছি ওই জিনিস ওই পকেটেই আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভুলাই দিলে কেউ মনে রাখতে পারে না, আল্লাহ তাআলা স্মরণ করায় দিলে কেউ ভুলাইতে পারে না। স্মরণ করার মালিকও আল্লাহ, ভুলাই দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। আল্লাহ যে অবস্থায় বান্দাকে রাখবে ওই অবস্থার উপরে বান্দাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। সুলতান মাহমুদ গজনবীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন ওনাকে কারাগারে সোপর্দ করেছে, কেউ কোনো কথা বলতেছে না, উনিও কিছু বলতেছে না, কিন্তু উনি অবসর সময়টা বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সলফের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল এটা আমি বর্তমান ভাষায় এভাবে উদাহরণ দিই, আমাদের সম্পর্ক মোবাইলের সাথে যেমন সলফের সম্পর্ক কোরআনের সাথে ছিল তেমন এখন আমাদের সম্পর্ক কোরআনের সাথে খুব একটা নাই। এখন যদি আমি জিজ্ঞেস করি কে কে ফজরের নামাজের পরে কোরআন পড়েছেন, আরে আওয়াম তো উলামায়ে কেরাম খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় কোরআন পড়েছে। অথচ কোরআনে কারীম এটা বান্দার ইজ্জতের কারণ। কোরআনে কারীমের প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তাআলা নিজের পরিচয়কে প্রমাণ করেছে, নিজের পরিচয়কে তুলে ধরেছে। আল্লাহ সম্পর্কে বেশি জানতে হলে আল্লাহর ভালোবাসা নিজের হৃদয়ের ভিতরে, নিজের মনে, হৃদয়ের মণিকোঠায় যদি জায়গা দিতে চান তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত কে নিজের জন্য অবধারিত করে নেন। তো উনি বসে বসে জেলখানায় আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, মধুর কণ্ঠে তেলাওয়াত করে। এমন সময় ওই দেশের বাদশার মেয়েটাও একটু বড় হয়েছে, 6-7 বছর বয়স। কাজী সাহেবকে ডেকে, প্রধান উজিরকে ডেকে বলতেছে ওকে তো কোরআন পড়ানো দরকার। তখন বলতেছে একটা কারি সাহেব দেখেন। তখন উজির বলতেছে হুজুর যদি কিছু মনে না করেন, আমি জিন্দেগিতে যত তেলাওয়াত শুনেছি সবচেয়ে মধুময় তেলাওয়াত শুনতে পাই এখন আমাদের কারাগারে একজন বন্দী আছে। এই বন্দীর কণ্ঠটা বড় চমৎকার, তেলাওয়াত বড় বিশুদ্ধ, আপনি একটু শুনতে পারেন। দূর থেকে ওই দেশের বাদশা তেলাওয়াত শুনলো, তেলাওয়াত বড় মনোমুগ্ধকর, তেলাওয়াতটা পছন্দ হলো। বলল যাও আমার মেয়ে ওখানে গিয়ে গিয়েই শিখে আসবে। মেয়ে যখন আলিফ বা তা সা শেষ করলো তখন তাকে আমপারা দেওয়া হলো, এরপরে কোরআন দেওয়া হলো। কোরআনে কারীমের সূরা ফাতিহা, সূরাতুল বাকারা শেষ করে সূরাত আলে ইমরান যখন ৪র্থ পৃষ্ঠায় আসলো, যখন এই আয়াত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পড়তেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াত বলার সঙ্গে সঙ্গে সুলতান
মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। উনি পানি মুছে আবার মুস্কি হাসে, আবার পানি আসে, কান্নাকে কন্ট্রোল করতে পারতেছে না। এমন সময় বাদশার মেয়ে বলে, হুজুর আপনি আজকে একই সময় দুই ধরনের অবস্থা দেখাইলেন, কিছুক্ষণ কান্না করেন আবার কিছুক্ষণ মুস্কি মুস্কি হাসেন, এমনটা কেন করেন? তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মারে তুমি ছোট্ট মানুষ, এই বিশাল রমজ, বিশাল ভেদ তুমি বুঝতে পারবে না। তখন বাদশার মেয়ে বলতেছে, মানুষ ছোট হতে পারি কিন্তু আমার দিমাগটা তো ছোট না, আমি বাদশার ঘরের মেয়ে, আপনি বলেন। তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে,